তাদের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক ছিল এবং আমরা একই বাসায় থাকতাম, একসাথে থাকতাম। এই কাহিনীটা যদি আমার সাথে হইতো, আমি কাটতেও পারি, সিলাইতেও পারি। ছোট পর্দার অভিনেতা জাহেদ আলভী অভিনয়ে তেমন জনপ্রিয় না হলেও নারী কেলেঙ্কারিতে শীর্ষে ছিলেন তিনি। আলভীর একের পর এক কুকর্ম ফাঁস করে মিডিয়া অঙ্গনে জড়িয়ে থাকা তার সহকর্মীরা। রক্ষিতা তিথিকে নিয়ে সকালবেলা একসাথে গাড়ি করে আসলে একটা রুম লক করে ফেললেন। কেন ভাইয়া, কি করতেছিলেন? একটু পরপর গেট বন্ধ করার মতো সিচুয়েশন শুটিংয়ে থাকে না। তা আপনি আপনার লাগেজ নিয়ে আপনি আমার রুমে উঠলেন না কেন? আপনি আর আলভি এক রুমে উঠলেন কেন? হ্যাঁ, ডিস্টেন্স করার জন্য। অভিনেত্রী মানসী প্রকৃতি জানান, আমার স্বামী পরিচালনায় আলভী সকালে শুটিং সেটে এসে একটা রুমের দরজা বন্ধ করে তার রক্ষিতা তিথির সাথে সময় কাটাতো। তিথির সাথে শুধু প্রেম নয়, নিয়মিত শারীরিক সম্পর্ক করত আলভী। শুটিং এর ফাঁকে ফাঁকে ফ্রেশ হতে যাইতেন না রুম লক করে? ইকরার বোন প্রশ্ন তুলেছেন, কোন সাধারণ বা বেস্ট ফ্রেন্ড কি হাতে মেহেদিতে অন্য কারো নাম লিখবে? তার দাবি, তিথি নিজে মেহেদিতে আলভির নাম লিখেছিলেন। তিথি আঙ্গুলের মধ্যে তার নাম লিখলো মেহেদি দিয়ে। তখন আমি প্রথম কলটা ভাইয়াকে করি যে ভাইয়া হোয়াট ইজ দিস, এটা কি? পরে বলে ফারিয়া তিথি আমার বেস্ট ফ্রেন্ড। তিনি নেপাল ভ্রমণে হঠাৎ সিদ্ধান্ত বলে দাবি করলেও বাস্তবে এই পরিকল্পনা 1-1.5 মাস আগে থেকেই করা হয়েছিল। তিথি নাকি গত 3 বছর ধরে নেপালে নিজের জন্মদিন পালন করছিলেন। ইকরা বহুবার তাকে আটকানোর চেষ্টা করলেও এবার আর থামাতে পারেননি। ও এমন কি দেখলো ভিডিও কলে যেটাও নিতেই পারলো না, এটা আমাদের কোশ্চেন। তিথি যে ইকরার সঙ্গে ভালো সম্পর্ক ছিল এবং একসাথে কফি খেত, এই দাবির জবাবে বোন বললেন, ইকরা আসলে নিজের সংসার বাঁচানোর জন্য তিথিকে বোঝানোর চেষ্টা করেছেন। একসময় ইকরা তিথিকে ব্লক করেছিলেন, কিন্তু সংসার টিকিয়ে রাখার শেষ চেষ্টা হিসেবেও পরে আবার ব্লক খুলে দেন। ইকরা আপু লাস্ট 4 বছর ধরে অনেক বেশি ডিপ্রেশনে ছিল, শুধুমাত্র এই এক তিথি কাহিনী নিয়ে। তার দাবি, ইকরা তার স্বামী আলভিকে এতটাই ভালোবাসতেন যে আলভির সঙ্গে অন্য একটি মেয়ের সম্পর্ক কথা জেনেও তিনি সংসার বাঁচানোর চেষ্টা করেছেন। তিথিকে নিয়ে একটাই বলার যে ওর জন্য আমার বোনটা চলে গেছে, আল্লাহর অবশ্যই বিচার করবে। ইকরার বোনের অভিযোগ, তিথি ইকরার সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করতেন। এক পর্যায়ে তিথি নাকি ইকরাকে বলেছেন, তুমি তো তোমার জামাইকে ধরে রাখতে পারছো না, আগে তোমার জামাইকে সামলাও। শেষে তিনি প্রশ্ন করেছেন, যদি আলভির সঙ্গে তিথির কোনো বিশেষ সম্পর্ক না থাকে তাহলে তিথি কেন ইকরাকে তার নিজের স্বামীকে সামলানোর কথা বলবেন?